দেদার লুট হচ্ছে নদীর চর। নামখানায় সক্রিয় হয়ে উঠেছে অবৈধ সাদা বালি পাচার চক্র। কাঠগোড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় মুড়িগঙ্গা ও ঘিয়াবতী নদীর চর থেকে অবৈধভাবে সাদা বালি কেটে এনে তোলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নামখানা ও নারায়ণপুর সংলগ্ন এলাকায় এই বেআইনি কারবার দীর্ঘদিনের হলেও সম্প্রতি নামখানা গ্রাম পঞ্চায়েতের ৭৭ নম্বর বুথের তৃণমূল সদস্য সমীর প্রধানের নাম জড়িয়ে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই নদীর চর কেটে বালি তুলে নৌকায় করে নামানো হচ্ছে ডাঙ্গায়। এরপর সেই বালি ইঞ্জিন ভ্যানে করে চড়া দামে বিক্রি হচ্ছে ব্লকের বিভিন্ন প্রান্তে। নামখানা থানার ঢিলছোড়া দূরত্বে পুরাতন খেয়াঘাট ও সুলিশ গেট এলাকায় প্রকাশ্যেই চলছে এই কারবার। সম্প্রতি পুরাতন খেয়াঘাটে তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীর প্রধানের উপস্থিতিতেই বালি খালাস করতে দেখা যায়। ঘটনার ছবি তুলতে গেলে কলকাতা টিভির ক্যামেরা দেখে শ্রমিকরা রীতিমতন নৌকা নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। এলাকাবাসীদের দাবি, শাসক দলের জনপ্রতিনিধি হওয়ায় সমীরবাবু প্রভাব খাটিয়ে এই চক্র চালাচ্ছেন। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুপদ মালি জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধুমাত্র সমীর প্রধান নয়, এই অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্ত নামখানা ব্লকের আরও বেশ কিছু অসাধু ব্যবসায়ী। সূত্রের খবর, শনিবার অভিযুক্ত সমীর প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমীর প্রধানের কোনো বিবৃতি পাওয়া যায়নি। নামখানা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই অবৈধ বালি কারবার সক্রিয় হয়ে ওঠায় পুলিশের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কোথা থেকে কেটে আনছেন, কোথা থেকে? এইটা হচ্ছে ঘিয়াবতী নদীর চর। ঘিয়াবতী নদীর চর। মানে আপনারা এমনি শুধু কাজ করেন, তাই? হ্যাঁ। কোথায় যায় বালিগুলো? এই বালি ঘর মালিকরা কিনে নিচ্ছে। মানে এখানকার স্থানীয় যারা ঘর করছে ওদের বাড়িতে লাগছে, ওরা কিনছে বালিটা। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি দলবতী। দেখুন, আমি পঞ্চায়েত প্রধান হিসেবে আসার পর থেকে আমি সমীরবাবু যে বালি ব্যবসা করে এটা আমার ঠিক ততখানি জানা নেই, বা আমার কাছে এইরকম কোনো অভিযোগ আগে আসেনি। তো আপনি যখন এই অভিযোগটা করছেন, আমি পঞ্চায়েত প্রধান হিসেবে আপাতত খোঁজ নেব এবং খোঁজ নিয়ে যদি প্রকৃত করে থাকে যা ব্যবস্থা নেওয়ার দরকার নেব। আমার নাম গুরুপদ মালি, প্রধান নামখানা গ্রাম পঞ্চায়েত। চুরি করবি তো চল, তাহলে তৃণমূলেই চল। সমীর প্রধান নামখানা পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। পুলিশ প্রশাসন রয়েছে। ঘিয়াবতী নদীর চর থেকে নামখানা বা নারায়ণপুর একটা চর থেকে কিছু কিছু মাইনিং করতে গেলে, কিছু উত্তোলন করতে গেলে আমাদের ডিস্ট্রিক্ট বা জেলাতে ডিস্ট্রিক্ট মাইন্স অ্যান্ড মিনারেলস কমিটি আছে। সে ইন্সপেকশন করবে ওখান থেকে, চর থেকে ওইখান থেকে বালি তোলা যাবে কিনা তার নির্দিষ্ট নিয়ম আছে, তার প্রশাসনিক তার লেভেল আছে। তার সমীর প্রধান কে, তার আইডেন্টিটি কিনা, সে তৃণমূল পঞ্চায়েতের সদস্য। এই আইডেন্টিটিকে দিয়ে এরা কিন্তু চারিদিকে এরকম ভাবে চুরি জোচ্চুরি করছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে তার ভূমিকা কি? আপনি লোকাল পিএস পুলিশ স্টেশন রয়েছে, আপনি সুমোটো কেস করতে পারেন, সমীর প্রধানের বিরুদ্ধে এফআইআর করতে পারেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। তাই যদি একটা মানুষ তৃণমূল বলে শুধুমাত্র চারিদিকে অন্যায় করে যাবে, এটা কোনোদিন হতে পারে না। আমরা আপনাদের মারফত শুনেছি, অনেকদিন আগে থেকেও জানতাম। সমীর প্রধানের বিরুদ্ধে আমরা আগামী দিনে নিশ্চয়ই প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য দলীয় পক্ষ থেকে বা পাবলিক যে লিটিগেশন থেকে পিল আমরা করতে পারি, করব। আর পুলিশ কেন স্টেপ নেয়নি সে বিষয়ে আপনাদের দিক থেকে যেমন একটা খবর আজকে হলো, আমরাও অবশ্যই ওখানে গিয়ে একটা ডেপুটেশনের ব্যবস্থা করব। আপনার নাম? সুমন্ত মন্ডল, দ্য লিডার অফ দ্য অপোজিশন, নামখানা পঞ্চায়েত।